আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের যে টিউটোরিয়ালটা দেখাবো সেটা হলো মাইক্রোসফট ওয়ার্ডে বুলেট এবং নাম্বারিং। তো বুলেট এবং নাম্বারিং কি তা আমরা জানবো এবং শিখবো। তো চলুন শুরু করা যাক। এটাও and the তো বুলেটস এবং নাম্বারিং সিলেক্ট করার জন্য আপনারা এখানে একটা কম্বো দেখবেন বুলেটস। এই বুলেটসে ক্লিক করলে আপনারা এই বুলেটসের বিভিন্ন অপশন দেখতে পাবেন যে কোন টাইপের বুলেটস বা এই মার্কিং আপনারা ইউজ করতে চান। তো ধরলাম আমরা এই এই বুলেটসটা নিতেছি। তো আমরা এখানে ক্লিক করব। তো এটা মিডলে চলে আসছে। তো আমরা মিডলে তো বুলেট ইউজ করবো না, আমরা সাইডে। তো আমরা এটাকে ক্লিক করে সাইডে নিয়ে আসলাম। আর এটা হচ্ছে যে এই বুলেটের লেখার অপশন, বুলেটের বুলেটের ইন্ডেন্ট। আর এটা হচ্ছে আপনার লেখা, আপনি যে অক্ষরটা লিখবেন, সরি, আপনারা এই যে এই বুলেট, এটা হচ্ছে বুলেট ইন্ডেন্ট এবং আউটেন্ট। তো এটা দিয়ে আপনারা বুলেটকে নাড়াচাড়া করতে পারবেন। তো আপনার বুলেট যখন নাড়াচাড়া করবেন, প্রথম এটাকে নেবেন, দেন এটাকে নিলে বুলেটটা সহকারে আসবে। তো আপনার উপরেরটাকে নিয়ে এটাকে অ্যাডজাস্ট করে, এটা হচ্ছে টেক্সট অপশন, এখানে আপনারা লিখবেন। আর এটা হচ্ছে বুলেটের। তো আমরা যখন এটা ক্লিক করব তখন বুলেটটা সহকারে চলে যাবে। তো আমরা অ্যাডজাস্ট করার জন্য এটার অপশনটা বেছে নেব। আমরা এটা নেওয়ার পরে আপনারা বুলেটটা যে অপশন নিতে চান, নিয়ে আটকেতে নিয়ে যেতে চান, তখন এটা এই বড় বুলেটের লেফট ইন্ডেন্টটা নিয়ে টানাটানি করতে পারবেন। আর এটা হচ্ছে অ্যাডজাস্টেবল বুলেট, এটা দিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন যে আপনাদের লেখাটা পরে বুলেট মানে কখন আসবে, কতক্ষণ ডিফারেন্স আসবে। তো আমরা অ্যাডজাস্ট করে নিলাম। তো এখানে মনে করেন ফ্রুটস নাম লিখলাম, ম্যাঙ্গো। আমরা যখন এন্টার প্রেস করব তখন ম্যাঙ্গো লিখে অটোমেটিকলি একটা বুলেট অপশন এসে পড়ছে। তো আমরা দেখি অরেঞ্জ, ANG, অরেঞ্জ। অরেঞ্জ লেখার পর আমরা যখন আবার এন্টার প্রেস করব, আবার একটা বুলেট এসে পড়ছে। তো এভাবে আমরা লিখলাম অ্যাপেল। যখন আবার আমরা এন্টার প্রেস করব তখন আবার একটা বুলেট আসছে। তো একটা অনেক সময় একটা কোটেশনের মধ্যে আরো 2-3টা কোটেশন বা অপশন থেকে, তখন আমরা কি করব, তখন আমরা ট্যাবে ক্লিক করব। আমরা যখন ট্যাবে ক্লিক করব তখন এই বুলেটে আন্ডার একটা বুলেট আসছে। তো এটা মিডলে আসছে, আমাদের এটা অ্যাডজাস্ট করতে হবে। তো আমরা এটা টেনে নিয়ে এসে, আচ্ছা, এই বুলেটের এখানে আমরা এটা অ্যাডজাস্ট করে নিলাম। এখানে অ্যাপেল, এখানে লিখলাম গ্রিন অ্যাপেল। অ্যাপেলের মধ্যে গ্রিন অ্যাপেল আছে। তো আমরা তারপরে ফুজি অ্যাপেল আছে, আমরা এটা করলাম, তারপর এন্টার দিলাম, আবার এখানে আসছে। কিন্তু আমরা যখন সাব কন্ট্যাক্টটা থেকে মেন কন্ট্যাক্টে চলে যাব তখন আমরা কি করব, তখন আমরা শিফট প্লাস ট্যাবে ক্লিক করব। তখন আমরা পুরাতন কন্ট্যাক্টে ফিরে যাব। তো তখন তখন আমরা আবার অ্যাডজাস্ট করে নেব যে এটা, দুঃখিত, আমি শুধু বুলেটটাকে নিয়ে আসছি, এটাও নিয়ে আসার দরকার ছিল। তো এটাকে যখন অ্যাডজাস্ট করে নিয়ে আসবো, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা আবার ফুল কন্ট্যাক্টে ফিরে আসছি। তো এটা এক এক কম্পিউটার এক এক রকম হতে পারে, মানে আমার কম্পিউটারে ট্যাপ দেওয়ার পর মিডিলে চলে যাচ্ছে, আপনাদেরটা নাও যেতে পারে। তো চলে গেলে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো এটা হলো বুলেটের। তো আমরা এখন আবার ফিরে যাই নাম্বারিং। নাম্বারিং আমরা কীভাবে কাজ করব, তো আমরা আবার এন্টার দেওয়ার পরে বুলেট মোড চলে গেছে। তখন আমরা এখানে বুলেট মোড রয়েছে। এই বুলেটের মধ্যে এই যে অ্যারো আছে, তারপরে স্কোয়ার শেপ আছে, এখানে ডিজাইন শেপ আছে। আপনারা এন্টার প্রেস করলে এক একটা ডিজাইন আকারে আসবে। তো নাম্বারিং মোডও এরকম, আপনারা প্রত্যেকটা নিজেরা ট্রাই করে দেখবেন কোনটা কীভাবে আসে।
তো এখানে নাম্বারিং আছে, তো আমরা এই নাম্বারটাই যেটা নর্মাল নাম্বারিং ওইটাই ইউজ করি। যেমন আমরা এন্টার প্রেস করছি, কোথাও কোনো নাম্বার বা বুলেট কোনো কিছু আসে নাই। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের এখানে নাম্বারিং নিয়ে চলে যেতে হবে। নাম্বারিং গিয়ে আমরা একটা নাম্বারিং এ চলে যে লেখাটার ভিতরে নাম্বারিং আনবো সেই লেখাটা ব্লাঙ্ক রেখে আমরা নাম্বারিং এ গেলাম। ওয়ান আসলো, ওয়ানে আমরা পটেটো এন্টার দেওয়ার পরে আরেকটা ভেজিটেবলের অপশন আসলো, মানে 2 নম্বর রো, ক্যারট। তো আমরা এই টমেটো 3 নম্বর আছে টমেটো, এর একটা সাব কন্ট্রাক্ট আমরা তৈরি করবো। তো তৈরি করতে গিয়ে এন্টার প্রেস করলাম, করে ট্যাবে ক্লিক করলাম। দেখুন তো এভাবে আপনারা সাব কন্ট্রাক্ট তৈরি করতে পারেন। তো করার পরে আমরা যদি আবার নাম্বারিং মোডে ফিরে যেতে চাই, এন্টার প্রেস করার পরে আমরা শিফট প্লাস ট্যাব দেব। আমরা 4 নম্বর হতে ফিরে এসেছি। এভাবে আপনারা নাম্বার এবং বুলেট অ্যাডজাস্ট করে ইউজ করতে পারবেন, এবং আপনারা 1 থেকে হাজার সিরিয়াল অনুযায়ী আপনারা কাজ করতে পারবেন। সিরিয়াল অনুযায়ী আপনারা লিস্ট এবং লিস্টের মধ্যে নাম্বারিং অ্যাড করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।